আমি এটুকুই বলবো, দেশকে আমি ভালোবাসি, আমার আবেগ চলে আইছে। কালীপুরের মানুষ মনে রাখবেন, আমার মতো হাজি শাহিন কালীপুরে পাইতে কষ্ট হবে। আমি দেশকে ভালোবেসে আমার ফ্যামিলিকে সময় দেই না। আমার সিলেট গেলে আমার ছোট বাচ্চাটা আমার পায়ে ধরে কান্দে, যাবো তুমি যায় না, তোমার গুলি করে আওয়ামী লীগে মেরে ফেলবে। এমন দিনও আমার গেছে, আমার স্ত্রী আমারে ছাড়তে চায় না, তুমি ভৈরব যেও না, ভৈরব তোমারে আওয়ামী লীগে ছাড়তো না, তোমাকে হত্যা করে ফেলবে। আমি কইছি যদি মরে যায় আমার লাশটা নিয়ে আইও, তবু আমি কালীপুর ছাড়ি নাই। কালীপুরের মানুষকে আমি ভালোবাসি, সত্যি আল্লাহ দেখতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, তার শোকে শোকাহত। আজকে আমাদের একটা কঠিন সময়। হ্যাঁ, আমাদের কালীপুরের গ্রামে 17 বছর বিগত সরকারের আমলে কোনো কাজই হয় নাই, কোনো কাজ করছে না, একটা ইটও লাগাইছে না। যদি আলম ভাই ফাঁস করতে পারে, আলম ভাই ফাঁস করা মানে শাহিন ভাই ফাঁস করছে। এখানে কালীপুর ভৈরব বাজার থেকে মেহেন্দিপুর পর্যন্ত বাঁধ হবে। এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, কল কারখানা গড়ে উঠবে, ফ্যাক্টরি গড়ে উঠবে। আমাদের কালীপুরের মানুষ খেতে খেতে পারবো। হ্যাঁ, বিরাট উন্নয়ন হবে। এই নির্বাচনটা লইয়া 5টা নির্বাচন করতেছে, 4টা নির্বাচন ওই যে বাপু 2 বাটপার উনার ক্ষমতা কেড়ে নিয়ে গেছে। নেওয়া কোনো বৈরবের জন্য কোনো সুখবর আনতে পারে নাই। কিছু বাটপার ছিল ওই এলাকার, এরার নিজের পকেট ভরার জন্য ধান্দা করছে জিল্লুর রহমানের বাসা, পাপন্যার বাসা, কিন্তু বৈরব জনগণের জন্য কিছু করে নাই। আলহামদুলিল্লাহ, এই আলম সাবরে যদি আমরা ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সংসদে পাঠাইতে পারি, উনি নির্ঘাত মিনিস্টার হবে, মন্ত্রিত্ব পাবে। আর মন্ত্রিত্ব পাইলে ওনার ওয়াদা এই জগন্নাথপুরের ঘাট থেকে মেহেন্দিপুরের টেক পর্যন্ত বেড়িবাদ করে দিবে। আমরা যদি একটা বেড়িবাদ পাই, বৈরবপুর এই 50 বছরে যা উন্নত হয়েছে তার চেয়ে 1000 গুণ উন্নত হবে এই কালীপুরের বন। আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আসুন সকলে একত্র হইয়া এই আলম সাবরে আমরা ভোট দেই, ওনারা জয়যুক্ত করি। আমি একটু অন্যদিকে বলা লাগে, একটি গ্রামে রাষ্ট্রপতি জন্ম হয়েছিল, মন্ত্রীও জন্ম হয়েছিল। এই সুযোগটা কিন্তু তারা কাজে লাগায় নাই। সুযোগ কিন্তু সব সময় আসে না, সুযোগ আসলেই কাজে লাগাইতে হয়। যদি সুযোগ কাজে লাগাইতো, আজকে ভৈরব কিন্তু জেলা হইতো। আর জেলা হইলে আজকে কালীপুরেই এই যে এলাকাটা বঞ্চিত এলাকা সোনাই সোহাগা হয়ে যেত। বহুত আগে বেড়িবাদ হইতো, এগুলো রাস্তাঘাট সুন্দরভাবে পৌরসভার অংশ হিসাবে এগুলা ডেভেলপ হতো। আমি চাই, আমি জীবিত থাকতে থাকতে আমার মতো শাহিন কালীপুরে কিছু সৃষ্টি হোক। আমরা তাদেরকে বুঝাই দিয়ে যাই, তোমরা কালীপুরের দায়িত্ব নাও, নিয়ে কালীপুরকে ভালোবাসো, এবং এমন এমন মাগনা মনি কিন্তু আর পাবেন না। আমি নিজের পকেট থেকে 100 কোটি টাকা নষ্ট করছি, এরপরও আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে ছেড়ে যাই নাই। কারণ ছেড়ে গেলে কবে যেতে পারতাম। এসি বাড়ি, এসি গাড়ি, এসি অফিস। আপনারা সিলেট গিয়ে দেখেন, আমার অনেক সম্পত্তি সিলেটে পড়ে আছে, 6টা অফিস, সবগুলো অফিসে এসি। তা আমি তো এসির ভিতরে থাকি না, আইসা গ্রামে গঞ্জে কষ্ট করি, দিন কাটাই, ছেলে মেয়েদেরকে সময় দেই না। যাই হোক, আবেগ কণ্ঠ কথা আমি আর বলবো না। আমি এটুকুই বলবো, দেশকে আমি ভালোবাসি, আমার আবেগ চলে আইছে। কালীপুরের মানুষ মনে রাখবেন, আমার মতো হাজি শাহিন কালীপুরে পাইতে কষ্ট হবে। আমি দেশকে ভালোবেসে আমার ফ্যামিলিকে সময় দেই না।
আমার সিলেট গেলে আমার ছোট বাচ্চাটা আমার পায়ে ধরে কান্দে, যাবো তুমি জানো না তোমার গুলি করে আওয়ামী লীগে মেরে ফেলবে। এমন দিনও আমার গেছে, আমার স্ত্রী আমারে ছাড়তে চায় না, তুমি ভৈরব যেও না, ভৈরব তোমারে আওয়ামী লীগে ছাড়তো না, তোমাকে হত্যা করে ফেলবে। আমি কইছি যদি মরে যায় আমার লাশটা নিয়ে আইও, তবু আমি কালীপুর ছাড়ি নাই। কালীপুরের মানুষকে আমি ভালোবাসি, সত্যি আল্লাহ দেখতেছে। একমাত্র কালীপুরের মানুষ ভৈরবের মধ্যে সিনা উঁচু করে থাকুক, বেঁচে থাকুক, জোর করলে ভৈরব বাজারে কথা বলুক, বাস স্ট্যান্ডে কথা বলুক, ফেরিঘাটে কথা বলুক, আমি সে চেষ্টা করেছি। এই জন্য আমার কাজের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমি তার ফেরস্তা নয়। কিন্তু ভাই আপনাদেরকে তো আমি ভালোবাসি, সেই জন্য সবাইকে বলবো আসুন দেশকে ভালোবাসি। যারা মুনাফিকি করি, দেশের সাথে প্রতারণা যারা করি, আমরা যেন এর থেকে শিক্ষা নেই, সবাই শিক্ষা নিয়ে দেশের প্রতি আনুগত্য হই। ইমানদারি কথা হলো যে জাতি যত শিক্ষিত তত বেশি উন্নত। যে জাতি তার দেশকে ভালোবাসবে না, তার মা কইসে ভালোবাসবে না। দেশ হলো মায়ের মতো, দেশ হলো বাপের মতো। এই গ্রামে সকলের বাপ মা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে। এই দেশটাকে আপনি ভালোবাসলেন না, আমি মনে করবো আপনি আপনার মাকেও ভালোবাসেন না। সেই জন্য ভাই সবাই আসুন, আমরা সবাই মিলেমিশে এই গ্রামটাকে আগায় নেই। এবং যে কয়দিন হায়াত আছে আমার, আমি তো আর রাজনীতি ছাড়তে পারবো না। আমি আপনাদের পাশে থাকবো, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও আপনাদের পাশে থাকবো। এবং আপনাদেরকে এই ভৈরবের মাটিতে সিনা উঁচু করে থাকার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আমাকে আপনারা সহযোগিতা করুন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সেই নেতা, প্রিয় নেতা, যোগ্য নেতা, ওয়ার্ড নেতা, শাহিন ভাই, 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 শাহিন ভাই। আমাদের বুড়ো পুরসভার কিছু মার্কা আছে রে, ও সেই মার্কা বাংলাদেশে, বাংলাদেশে, শাহিন ভাই, আলম ভাই, কালীপুরে, ভৈরবে, শিলচরে, বাংলাদেশে, গেছে আবার, বাংলাদেশে, শাহিন ভাই, বাংলাদেশে।